হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দীপ ফেয়ারি লাইটস। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, আর তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো আজকে হতে চলেছে কালী পুজোর ভ্লগ। দেখতে দেখতে দুর্গা পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল, এবার এসেছে কালী পুজো। তো কালী পুজোর দিনে তো আমি কোথাও বেরোই না, বাড়িতেই থাকি, বাড়িতেই দু একটা বাজি ফাজি ফাটাই। কিন্তু কালী পুজোর পরের দিনে একটু চেতলা না গেলে যেন মনটা ভরে না, কারণ চেতলা হচ্ছে কালী পুজোর জন্য বিখ্যাত। চেতলায় প্রচুর অলিতে গলিতে প্রচুর কালী পুজো হয়, আর প্রত্যেক কটা থেকে আলাদা। আমার দেখতে খুব ভালো লাগে, তা চেতলার দিকে একটুখানি যাই, যে কটা ঠাকুর পারি দেখি একটু কম ভিড়ের মধ্যে। এই যা, তো প্রথমেই দেখাচ্ছি মা ছিন্নমস্তা। এই প্যান্ডেলে কিন্তু প্রত্যেকবার আসি মাকে দর্শন করতে, এবারও এসেছিলাম। আর প্যান্ডেল তো তোমরা প্রথমে দেখেই নিলে। দেখো সেখান থেকে বেরিয়ে আরও একটা প্যান্ডেলে এসেছি। এই ঠাকুরও কিন্তু আমরা প্রত্যেকবার দেখি, এখানে আসি প্রত্যেকবারই। তবে আগের বছরের তুলনায় কিন্তু এবার আমার কালী ঠাকুর দেখা একটু কমই হয়েছে, কারণ যেখানেই যাচ্ছি প্রচণ্ড লাইন, প্রচণ্ড ভিড়। তাও চেষ্টা করেছি কয়েকটা ঠাকুর দেখার, যেগুলো আর কি প্রত্যেকবার দেখি। তবে এবারে অনেক ঠাকুরই কিন্তু ভিড়ের জন্য দেখা হয়নি। এই প্যান্ডেলও কিন্তু প্রত্যেকবার আসি, আগের বছরও দেখিয়েছিলাম তোমাদের। আর এখন যে মাকে দেখতে পাচ্ছ উনি হলেন শ্মশানকালী। তো এটা চেতলার দিকেই পুজোটা হয়। আর ঠাকুরের চোখটা দেখছো, লাইটিংটা এমনভাবে করা যে মনে হচ্ছে ঠাকুরের চোখ দুদিকে যাচ্ছে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, দেখো ভালো করে, যেন হচ্ছে একদম রিয়েল। আচ্ছা, তো এরপর আরও একটা প্যান্ডেলে এসেছিলাম। এখানে আবার দেখছি কঙ্কাল গান বাজনা করছে। এবার এসেছিলাম একটা ভূতের বাড়ি দেখতে, প্রত্যেক বছরই তো ভূতের বাড়ি একটা ক্রেজ থাকে। এবারে দেখলাম আরও বেড়ে গেছে, অনেক জায়গাতেই দেখলাম ভূতের ওপর থিম করে আর কি পুজোটা করেছে। তো এটাতে একটু লাইন ছিল, দাঁড়িয়ে গেছিলাম দেখার জন্য। আর ভেতরটা দেখো এরকম লাইটিং ছিল, এরকম সমস্ত পরিবেশ। আর এই যে ভূত, আমি তো খুঁজছিলাম ভূত কোথায়, অন্ধকারে দেখাই যাচ্ছিল না। তারপরে দেখলাম এই যে ভূত বাবাজি বসে আছে। এরপর আরও একটা প্যান্ডেলে এসেছিলাম। এখানে কিন্তু আগের বছর আসেনি, এটা ঘুরতে ঘুরতে এই দিকটা চলে এসেছিলাম। তো এখানে তো প্রচুর পুজো হয়, তো তার মধ্যে এইখানে নবকালী হয়। তো এটা 2 বছর আগে দেখেছিলাম, আগের বছরটা দেখা হয়নি, এই সাইডে আমি আসিনি। তো এখন দেখো প্রত্যেক কটা ঠাকুরের কিন্তু নাম দেওয়া রয়েছে এখানে। মায়ের 9টা রূপকে কিন্তু এখানে দেখানো হয়েছে। মায়ের 9টা রূপকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে, আর প্রত্যেকের নামও দেওয়া রয়েছে। তো আমার খুব ভালো লাগে এই ঠাকুরটা দেখতে। আচ্ছা, তো এবারে যেটা দেখাচ্ছি, দেখো প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি যে সত্যিকারে কিনা। তো দেখি নড়ছে, যখন আমি বুঝতে পারলাম আচ্ছা তাহলে একজনকে মা সাজিয়ে মায়ের রূপ দিয়ে আর কি বসানো হয়েছে। দেখো দুদিকে দুজন রয়েছে, একদিকে তারা মা আর একদিকে মা কালী হিসাবে। তো যাই হোক, প্রথমেই বলেছিলাম যে কালী পুজোয় খুব বেশি ভ্লগ করিনি, কিছু কিছু ফটো আছে সেগুলোই দিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা কিন্তু একদম পুচকি একটা ভিডিও হলো, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে ভ্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভ্লগে। আজকের মতন টাটা।